আসছে না হ্যাঁ কিছুটা সমস্যা এটা কি কর্নার ঘেঁষে যায় কিভাবে? সবাইকার জিনিস দেখো, আমরা যখন যেটা উইন্ডো দিয়ে করলাম সেটা এখন আমরা আরেকটা প্রসেসরে করতে পারি। সেই প্রসেসটা হচ্ছে লেআউট মেথড। এটা তো দেখো আমি এখানে কি বললাম যে আমি যে কাজ পজিশনে কাজ করতেছি সেটা হচ্ছে মডেল স্পেস বলে, এরপর একটা থাকে লেআউট স্পেস। এইটা মেইনলি কাজ হচ্ছে যখন আমরা কিছু প্রিন্ট করতে যাই তখন ব্যাচে ব্যাচে অনেক প্রিন্ট করতে হয়, তখন আমরা ওই লেআউট প্রসেসটা ফলো করি। তো আমি তোমাদের দেখাচ্ছি যে ধরো আমি এখন মডেল থেকে আমি দেখো তোমাদের এখানে লেআউট 1 একটা চলে আসছে। এটা মানে হচ্ছে এটা সবসময় থাকে। এখন আমি এখানে একটা নতুন একটা কিছু বানানোর চেষ্টা করব। দেখো লেআউট 1 থেকে গিয়ে আমি এখানে দেখলাম পেজ সেটআপ ম্যানেজমেন্ট, এখানে আসবো। আসার পর আমি দেখো এখানে আমার এখানে দেখাচ্ছে যে প্লট সাইজ মানে 8.5 × 11 ইঞ্চেস ল্যান্ডস্কেপ, এইভাবে সে আমাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে আসলে আমার এখন পেজটা কতটুকু আছে। এখন আমি এখানে কি করলাম, আমি এখানে মডিফাই দিয়ে আমি এখানে সেট করে দিই। এখন আমি এখানে অথবা এটা দিলাম, এখান থেকে আমি আইসো ফুল করে দিই, মনোক্রোম রাখতেছি। এখন আমার এটা সেট আপ পেজটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা মানে হচ্ছে এখন আমি যে পেজ সেটআপটা A3 করতে চাইছি, এখন বর্তমানে এটা আসলে A3 পেপারে সে সেট করে দিচ্ছে। তারপরে আমি কি করব, আমি এটাকে এখন মডেল স্পেসে যাব। মডেল স্পেস থেকে আমি কি করব, এই যে আমার এই যে টাইটেল বক্সটা সেটাকে আমি কন্ট্রোল সি দিয়ে আমি লেআউট 1 এ গিয়ে চলে আসলাম। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিই। অনেক বড় একটা জিনিস চলে আসছে। আমি কিন্তু চাইলে এটাকে এখন গ্রুপ করে আমি এটাকে এই লেয়ারে নিয়ে আসবো, কিন্তু তার আগে আমি একটা কাজ করি, এইটার একটা পেজ নাম দিয়ে দিই। আমি এখানে একটা রিনেম করতে পারি। সাপোজ ধরো আমি এখানে বললাম এটা এখন এই কাজটা, তারপরে আমি এখানে একটা ধরো আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি। মনে রাখবো যে আমি এখানে যেটা দেখতেছি এটাই প্রিন্ট হবে। তো আমি এখানে যেভাবে ড্রয়িং গুলো করবো সবই কিন্তু এভাবে প্রিন্ট হয়ে আসবে। এখানে কিন্তু আর ওই উইন্ডো সিস্টেমটা হবে না। তো আমি এখানে এটাকে আমি এখানে আমার এর সাথে বসাবো। এখন অনেক বড় আছে না, এখন আমি কি করছি, আমি অ্যালাইনও করতে পারি, আমি স্কেলও করতে পারি। তো আমি এখানে অ্যালাইনটা করে দেখি। লাইনটা বেশি আমার বলছে ফার্স্ট সোর্স পয়েন্ট মানে এটা, তারপরে ফার্স্ট ডেস্টিনেশন হবে এটা। এখন আমি সেকেন্ড সোর্স পয়েন্টে যাচ্ছি যেটা আমার এটা, এন্ড যখন আমি ডেস্টিনেশন বলছি তখন এখানে দিয়ে আচ্ছা ওই বক্সটাকে স্যার নিচে রেখে দিচ্ছে র্যান্ডম হয়ে গেছে। সাইড একটা বর্ডার হালকা এটা আমি কেন করতেছি, এটা একটা সুবিধা হচ্ছে এটা এখানে এভাবে থেকে যায়, মানে তোমাকে বারবার করে এটা বানাতে হবে না। প্রত্যেকটা পেজে যখন আমরা বানাচ্ছিলাম এটা এখানে করতে হয়। যেমন আমি যদি এটা A3 করি, এখন আমি ধর 20-30 একটা পেজে এটাকে সেট আপ করতে যাচ্ছি, তাহলে আমি 20-30 এর জন্য কি করবো, আমি এখানে হয়তোবা এখানে একটা আরেকটা লেআউট বানাবো যে আমি এখানে পেজ সেট আপ ম্যানেজারে যাচ্ছি, ওখানে গিয়ে মডিফাই করব। এখন এটা দিলাম এখন এক্ষেত্রে তো সেট আপ ফলো করা আছে। কাস্টম মানে করে একটা কাস্টম পেপার সাইজ করা যায়, ঠিক আছে, 20-30 কাস্টম পেপার সাইজ করতেছি আমি অ্যাড করতেছি। স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। নেক্সট এখন আমি উইথ কত দিব, আমি এখানে কিন্তু ইঞ্চেসে করতেছি, তাহলে 20-30 যেহেতু করলাম, তাহলে আমি উইথ হয়তো দিলাম 30 আর হাইটটাকে আমি দিলাম 30। ইউনিটটা কিন্তু ইঞ্চেসে সেট করা আছে। 0.25টাকে রাখি, এটা কেন করি, যখন আমরা প্লটার প্রিন্ট করি বা প্রিন্টারে যাই ওর একটা স্পেস দিতে হয় পেপারে, যেখানে সে প্রিন্ট করতে পারে না। এই কারণে হচ্ছে 0.25 এটা আমরা ইউজ করতেছি এখানে। তো যা আছে আমি তাই রাখলাম। নেক্সট এখন সে বলছে এটা নাম কি দিব, আমি এটার নাম ইউজার 1 রাখতে পারি, আমি এখানে শুধু 20-30 রাখতে পারি। আমি আপাতত যেটা আছে সেটা রাখলাম, তোমরা তোমাদের মতো করে রিনেম করে কাস্টম করে দিতে পারো। নেক্সট চাইল্ড বক্স ওকে।
আমাকে সিরিয়ালকে সেভ করে রাখো, তাহলে ফর দ্য ফিউচার ইউজ তোমার এটা তোমার এখানে থেকে যাবে। এখন তুমি যেটা করতে পারো, তুমি এখান থেকে খুঁজে বের করতে পারো, ওই যে ইউজার 1 চলে আসছে। এখন আমি এটা ওকে দিব, পেপারটা কিন্তু এখন 20-30 চলে আসছে। এবং এখানে দেখো এই যে ডট ডট লাইনটা বলতেছে এর মধ্যে তোমাকে থাকবে, ওই যে 0.25 ইউজ করছিলাম ওইটাই এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি এখানে আবার এটাকে ফেলে দেব। এখানে একটা আরেকটা জিনিস করতে পারি, দেখো আমি যদি A3টাকে যদি কপি করি, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি দিই, আমি কিন্তু এটাকে এখানে ভাবে পেস্ট করতে পারি। আবার আমি চাইলে এটাকে ধরে আমি এখানে এটা বড় করে এ পর্যন্ত দিতে পারি। আবার এটাকে এভাবে নিয়ে আমি চাইলে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আগের মেথডটা ইউজ করতে পারতাম, বাট আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি এই প্রসেসটা যাচ্ছি। আচ্ছা, তারপর আমি এটাকে যেটা করতে চাই সেটা হচ্ছে আমি এটাকে গ্রুপ করে রাখতে পারি। তাহলে হয় কি যে আমি বারবার যখন নড়াচড়া করতেছি কোনো একটা লাইন যাতে ছুটে না যায়, এই কারণে এই কাজটা করতেছি। সো আমি এটা ধরলাম এম দিয়ে মুভ, একটা কর্নার নিলাম, এখন আমি স্কেলও করতে পারি অথবা অ্যালাইনও করতে পারি। আমি এর অ্যালাইন করতেছি, এখানে বলতেছে ফার্স্ট সোর্স পয়েন্ট, এবং এখানে আবার ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, এখানে গিয়ে সেকেন্ড সোর্স পয়েন্ট, আর এখানে গিয়ে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট। এটা ও বলতেছে এটা হয়ে গেছে কিনা, ইয়েস। তার মানে হচ্ছে এটা কিন্তু 20-30 আর এটা কিন্তু A3 তে। এবার তো আমি আমার কন্টেন্ট আনবো। এখন আমরা তো একটু আগে যেটা করতেছিলাম না, আমাদেরকে 1/8 এ হিসাব করে বের করে দেন পেপার সাইজটা নিতে হচ্ছে, এখানে আবার এটা করা লাগবে না, এটা একটা প্রসেস আছে। আমি A3 থেকে আসি, সাপোজ আমি প্রথমে কি করবো, A3 তে 1/16, তাহলে আমি এখানে প্রথমে লিখবো ভিউ কোড। ভিউ কোড মানে হচ্ছে ও একটা তোমাকে একটা উইন্ডো দেয়, যে উইন্ডোতে তুমি তোমার মডেল স্পেসকে দেখতে পাবে। মানে তোমার মডেল স্পেস একটা আলাদা ডাইমেনশনে আছে, তুমি A3 তে আরেকটা জায়গায় কাজ করছো, কিন্তু ওকে তুমি বলতেছো যে তুমি A3 পেজের ভিতর দিয়ে তুমি ওই মডেল স্পেসটাকে দেখতে পাবে। তাই আমি এখন কি করতেছি, দেখো ভিউ কোড দিলাম। এখন আমি বলতেছি সিঙ্গেল নিতে চাই। সো তোমরা যখন অন্য ভার্সনে কাজ করবা তখন আলাদা আরো এখানে অপশন আছে, সেগুলো করতে পারো। আমি আপাতত সিঙ্গেল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি করতেছি। সো আমি এখানে সিঙ্গেল দিয়ে ওকে দিই। তো আমি এখানে একটা ভিউ বোর্ড বানিয়ে নিচ্ছি, ধরো আমি পুরোটা নিলাম। এখন দেখো ওই যে তোমার মডেল স্পেসে যা যা আছে ও সব শো করা শুরু করছে, তাই না? দেখো আমি এখানে জুম করতেছি তোমার ড্রয়িং স্কিলের উপরে। হ্যাং মারছে এখানে পিসিগুলো, স্মুথলি দেখা যেতেছে না। মডেলে চলে আসছে। Itu kan